আজকে বানাবো শুটকি মাছের চাটনি বা শুকনা মাছের চাটনি, যে যেটা বলো। আর যারা শুটকি মাছ ভালোবাসো এইভাবে একবার চাটনিটা বানিয়ে দেখো, দারুণ লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এই তো আমি নিয়েছি এইভাবে ছোট ছোট এই যে শুটকি মাছগুলো, এগুলো নিয়েছি। তোমরা চাইলে কিন্তু যে বাবলা লম্বা লম্বা শুটকিগুলো হয় ওগুলো দিয়ে বানাতে পারো, এই চাটনিটা আরো দারুণ হয়। প্রথমে একটুখানি গরম জল দিয়ে নিলাম, গরম জল দিয়ে ধুয়ে নেবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তারপর কিন্তু আমি 3-4 ধোয়া ভালো করে দেবো, মানে মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। আর মাথাগুলোকে ফেলে দেবো, যেহেতু শুটকি মাছের মাথা আমি ফেলে দেই। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, কিছুটা দিয়ে দিলাম রসুন, মানে বেশ কিছুটাই দিয়েছি রসুন, তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। এটাকে লাল করে একদম ভেজে নেব। এইভাবে শুটকি মাছের চাটনি যদি একবার বানিয়ে খাও বারবার খেতে যাবে, এতটাই ভালো লাগে খেতে। এই শুটকি মাছের সঙ্গে যদি থাকে ডাল আর কিচ্ছু লাগবে না, এত ভালো লাগে। বা শুটকি মাছের চাটনি দিয়ে গরম গরম ভাতে মেখে খেতেও দারুণ লাগে। দিয়ে দিলাম শুটকি মাছগুলোকে, আর দেওয়ার পর হালকা ভেজে নিলাম, বেশি কিন্তু ভাজবো না, তাহলে মাছের গন্ধটা চলে যাবে আর ভালো লাগবে না। দিয়ে দিলাম মিক্সিতে। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পেস্ট করে নেব, কিন্তু মিহি পেস্ট করব না। যাই হোক, আবারও কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল বেশ কিছুটা, তার ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, তারপর দিয়ে দেবো এখানে কুচানো রসুন বেশ খানিকটা। তারপর এটাকে একটু নাড়াচাড়া করেই সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়েছি, দিয়ে দিলাম তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই তোমাদের ইচ্ছে মতো দেবে, কিন্তু শুটকি মাছে একটু ঝালটা না হলে খেতে ভালো লাগে না। যাই হোক, এখন সমস্তটাই ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো। আর এখানে দেখো আমি পেস্ট করে নিয়েছি, কিন্তু একদম মিহি পেস্ট করিনি, মানে একটু দানা দানা আছে। মিহি পেস্ট করলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্য এইভাবে দানা দানা পেস্ট করে নিতে হবে, একটা ঘোরান দিলেই কিন্তু হয়ে যাবে। যাই হোক, এখানে দেখো ভালো করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এইভাবে তোমরা যদি না খেয়ে থাকো একবার ট্রাই করো, অসাধারণ লাগে এই শুটকি মাছের চাটনিটা। তো দেখো দিয়ে দিলাম আমি এখানে টমেটো কুচি, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর টমেটোটা দেওয়ার পরেই নুন দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়োটা অবশ্যই পরিমাণ মতো, যে যতটুকু ঝাল খাও। অনেকেই আছে শুটকি মাছ খায় না, যারা ভালোবাসে না এই মাছটা একবার বানিয়ে এইভাবে যদি দেওয়া যায় না, একদম হাত চেটেপুটে খেয়ে নেবে, এতটাই ভালো লাগে। ওইটাই মশলাগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটার মধ্যে কোনো রকম জিরের গুঁড়ো দেবো না, জিরের গুঁড়ো দিলে এই চাটনিটার যেটা সেন্ট হয় ওটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম মাছের, ওইটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পর এখন ভালো করে কিন্তু একদম কষিয়ে কষিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর এই চাটনিটা যতটা ভাজা ভাজা হবে ততটাই কিন্তু এটা স্বাদ উঠবে। তো দেখো এইভাবে দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে, তাহলে কিন্তু আরো চাটনিটার মানে অন্যরকমই স্বাদ হয়ে যায়, যেহেতু একদম চাটনিটা তখন অল্প হয়ে যাবে। তো দেখো অনেকটাই কিন্তু আমার হয়ে এসেছে চাটনিটা। গরম ভাতে যদি এই শুটকি মাছের চাটনিটা থাকে আর কিচ্ছু লাগবে না, অসাধারণ লাগে চাটনিটা। নামিয়ে নিলাম, তৈরি হয়ে গেল শুটকি মাছের চাটনি। আর এইভাবে চাটনিটা একবার ট্রাই করে দেখো, একবার যদি খাও না বারবার এটাই খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয় এই শুটকি মাছের চাটনিটা। বললাম না, তোমরা যদি চাও এটা কিন্তু বাবলা শুটকি দিয়েও বানাতে পারো, বাবলা শুটকি দিয়ে আরও অসাধারণ হয়। তো চলো, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ করে তুলবে এই সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকের এই রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যারা শুটকি মাছ খাও, আর যারা খাও না তাদের কথা তো আলাদাই, কিন্তু যারা খাও না শুটকি মাছ, একবার যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় না, একদম আঙুল চেটে পুটে খাবে, সত্যি বলছি এতটাই ভালো লাগে খেতে। যারা শুটকি মাছ খাও তারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ লাগবে। তো চলো, আজকের রেসিপিটা এখানেই, কালকে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।